হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে রাঁধুনি রেডিমিক্স চিকেন বিরিয়ানি মশলা দিয়ে ঝরঝরে চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করি। আমি আজকে 500 গ্রাম দেশি মুরগি ও 700 গ্রাম পোলাও চাল দিয়ে বিরিয়ানিটি রান্না করব। প্রথমেই চিকেনের সাথে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো লবণ এবং 1 প্যাকেট রাঁধুনি চিকেন বিরিয়ানি মশলা। মাংসের সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি, এটি অপশনাল। আমার মাখানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে মাংসগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। 1 ঘন্টা পর আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেল ভালোভাবে গরম হলে এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট ভাজার পর পেঁয়াজগুলো বাদামি কালার হলে, অর্থাৎ বেরেস্তার মতো হলে, এতে আমরা অ্যাড করব ম্যারিনেট করে রাখা চিকেন। মাংসগুলো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিব। আমি যেহেতু দেশি মুরগি ব্যবহার করেছি সেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নিয়েছি। আপনারা যদি ব্রয়লার মুরগি ব্যবহার করেন তাহলে ঢাকার কোনো প্রয়োজন নেই। মাংস কষানোর সময় অতিরিক্ত পানি ব্যবহারের কোনো দরকার নেই। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই 7 থেকে 8 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। একটু পরপর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। 7 থেকে 8 মিনিট পর ঠিক এ পর্যায়ে তেলগুলো যখন উপরে ভেসে উঠবে বুঝতে হবে যে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংস কষানোর পর আমি এখানে 3 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। করে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। বিরিয়ানির জন্য মাংসের ঝোল একদম শুকাবেন না। আমি এখানে যে পরিমাণ ঝোল রেখেছি চেষ্টা করবেন এই পরিমাণই রাখতে। তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাই বিরিয়ানির মূল রান্নায়। আমি চুলাতে একটি কড়াই বসিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিব। কড়াই ভালোভাবে গরম হলে এতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হলে এতে আমরা অ্যাড করব 3টি তেজপাতা, 5টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 3টি লবঙ্গ। 1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো সবগুলো উপকরণ ভেজে নিব। এখানে পেঁয়াজগুলো বেরেস্তার মতো লাল করতে হবে না। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলেই এতে আমরা অ্যাড করব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। এরপর চুলার আঁচ লো মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে চালগুলো ভেজে নিতে হবে। চালগুলোতে হালকা ব্রাউন কালার আসলে এতে আমরা অ্যাড করব হালকা গরম পানি। আপনার পানির পরিমাণ কতটুকু হবে তার একটি সহজ পদ্ধতি হচ্ছে আপনি চাল মাপার জন্য যে মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন ঠিক সেই মেজারমেন্ট কাপেই যত কাপ চাল নিয়েছেন তার ডাবল কাপ পানি নেবেন। যদি কেজিতে হিসেব করি তাহলে 1 কেজি চালে 2 কেজি পানি দিতে হবে। আমার এখানে চাল ছিল 3.5 কাপ। আমি এখানে 6 কাপ পানি এবং 1 কাপ দুধ অ্যাড করেছি। আমি 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ হালকা গরম পানির সাথে মিশিয়ে রেখেছিলাম।
পানি ফুটলে এতে রান্না করা মাংস অ্যাড করব। আমি 2 থেকে 3টি মাঝারি সাইজের আলু কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেটিও দিয়ে দিব। 7 থেকে 8টি আস্ত কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি যখন শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি কড়াইয়ের নিচে পুরাতন একটি কড়াই বসিয়ে এর উপর বিরিয়ানি কড়াইটি রেখে চুলার আঁচ একদম লোতে রেখে 30 মিনিটের জন্য এটি দমে রেখে দিব। এই পদ্ধতি ব্যবহার করলে বিরিয়ানি যেমন ঝরঝরে হবে তেমনি এর স্বাদও বহুগুণে বেড়ে যাবে। চলে এলাম 30 মিনিট পর। দেখুন আমার বিরিয়ানিটি সুন্দর ঝরঝরে হয়েছে এবং এর কালারটিও কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স চিকেন বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজেই ঝরঝরে চিকেন বিরিয়ানি। রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।